সবাই কেমন আছেন? আমি লামিয়া। আমি চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে, যেখানে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ডেনমার্কে আমার প্রথম যখন আমি আসি তখনকার আমার এক্সপিরিয়েন্স এবং ডেনমার্ক সম্পর্কে ইমপ্রেশন, কোন জিনিসগুলো আমাকে অবাক করেছিল সেগুলো নিয়ে কথা বলার। লেটস গেট স্টার্টেড। আজ হচ্ছে ক্রিসমাস, আজকে আমি বাসায় ছিলাম, তো এই কারণে আমি ভাবলাম এটা মূলত একটা শীত প্রধান দেশ, আপনারা সকলেই অবশ্য জানেন। তো এখানে আসলে শাড়ি পরার কোনো অকেশন এভাবে পাওয়া যায় না। যদি আমরা এখানে যে বাঙালি কমিউনিটি আছে তারা, সেখানের মেয়েরা যদি আমরা ডিসাইড করি যে আমরা শাড়ি পরবো, সেভাবেই শাড়ি পরা হয়। তাছাড়া আসলে শাড়ি পরার কোনো অকেশন বা সময় পাওয়া যায় না। তো আজ যেহেতু ক্রিসমাস এবং ছুটি এবং আমি বাসায়, ভাবলাম যে আজকে তাহলে শাড়ি পরেই ভিডিওটা করব। আমার এবার প্রথম দিনের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি। প্রথমে যেদিন আমি আসি সেইটা হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম 2023 সালের। তো ওই দিনটা যখন আমরা আসি ওয়েদারটা খুব খারাপ ছিল, খুবই গ্লুমি ছিল, এবং আমার প্লেন যখন ল্যান্ড করছিল তখন মানে মনে হয় যে কয়েক কিলোমিটার জুড়ে শুধু মানে খুবই ধূসর রঙের মেঘ ছিল, এবং সেই মেঘের ভিতর দিয়ে ল্যান্ড করতেছিল। এবং ল্যান্ড করার পরে চারপাশে, যেমন আপনারা যখন প্লেনে থাকেন তখনই কিন্তু আমরা নিচের যে ভিউটা দেখতে পাই, ভিউটা হলো দেখা যায় যে অনেক সুন্দর লাগে দেখতে। বাট ওই দিন ছিল যে বাংলাদেশে কয়েকদিন ধরে বৃষ্টি হলে একটা যেমন একটা অবস্থা হয় ওয়েদারের, সূর্য না উঠলে ঠিক সেই রকম একটা অবস্থা ছিল। এবং সেই সাথে আমার ছিল মন খারাপ, কারণ ফ্যামিলি ছেড়ে আসতেছি এবং কয়েক বছরের জন্য আসতেছি, যে সেটা যেহেতু জানাই, তো সেই কারণেই আরও আমার কাছে মনে হয় যে আমার বেশি খারাপ লেগেছিল। সো নামার পরে একটু এক্সাইটেড ছিলাম, নতুন দেশ কেমন লাগবে না লাগবে সেটার তো একটা এক্সাইটমেন্ট থাকি। তো প্রথম এক্সপ্রেশন ডেনমার্ক নিয়ে, এখানে এত ফাঁকা কেন, মানুষজন নাই এবং গাড়ি ঘোড়া নাই। যদিও আমি একজন ইন্ট্রোভার্ট পার্সন, আমার জন্য আসলে ক্রাউডের জায়গা আমার পছন্দ না এবং বেশি মানুষজন আমার পছন্দ না। আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে কি কোনো হলিডে চলছে, এত মানুষ নাই কেন এমন। কিন্তু আসলে ডেনমার্ক এমনই একটা কান্ট্রি যেখানে আসলে মানে অনেক অল্প মানুষজনের বসবাস, এ কারণেই আসলে এরকম। বাট এখন আমি জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে গেছি এবং আমার কাছে ভালো লাগে। দ্বিতীয় যে বিষয়টা চোখে পড়ার মতন সেটা হচ্ছে এখানে ট্রাফিক ব্যবস্থা। আমি এখানে যখন আসার পরে আমাদের এদের সিস্টেমটা এতই ভালো লেগেছে যে এখানে সব মানুষ ট্রাফিক রুলস মেনে চলে, এবং আপনি যে একজন হেঁটে চলছেন এবং ধরেন একটা মানুষ হেঁটে যাচ্ছে, একটা মানুষ কার চালাচ্ছে, একটা মানুষ বাইক চালাচ্ছে, তো এখানে যেটা হবে যে আপনি হেঁটে যাচ্ছেন দেখে আপনি ফার্স্ট প্রায়োরিটি পাবেন। তো এইটা অনেক একটা বড় জিনিস আমার কাছে, কারণ আমার মতন মানুষ যারা বাংলাদেশে রাস্তা পারাপার হতে ভয় পায় বা কোথাও আর কি কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে উঠতেই ভয় পায়, সেই সব মানুষের জন্য আমার কাছে মনে হয় যে ডেনমার্ক খুবই একটা বেস্ট অপশন। কারণ এখানে আপনার রাস্তাঘাট অনেক নিরাপদ, আপনার এই ভয় পেতে হবে না যে আপনি ঠিক মতন দেখে না পার হলে হয়তো আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা কোনো কিছু হয়ে যাবে। মানে আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে রাস্তা পার হতে পারবেন, এমন একটা অবস্থা। এবং সবাই এখানে রুলসগুলো ফলো করে এবং রেসপেক্ট করে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করি একদিন আমাদের দেশও এমন হবে, এবং হলে আমি খুবই খুশি হব। 3 নম্বর বিষয় যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে, একে তো আমি এসেছিলাম সে সময়টা ফেব্রুয়ারি, মানে অলমোস্ট শীতের শেষের দিকে ছিল, কিন্তু তারপরে ওই সময়টা রাস্তায় সবখানে আমি দেখি যে বেশিরভাগ মানুষই এখানে তাদের ড্রেসের কালার হচ্ছে ব্ল্যাক, গ্রে, হোয়াইট, মানে এগুলোর টোনের শেডের আশেপাশে আর কি। তো এটা দেখে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছিল, আমার কাছে মনে হয়েছিল যে কেন এরা কালারফুল ক্লথ পরে না। বাট অফকোর্স সামার এরা পরে, কিন্তু এদের বেশিরভাগ প্রেফারেন্স, ইভেন আপনি যদি এখানে H&M জারাতে যান দেখবেন যে এদের জামা কাপড় বেশিরভাগ এক গ্রে, হোয়াইট, ব্রাউন, মানে ব্ল্যাক অ্যান্ড গ্রে ম্যাক্সিমাম। এবং আমার কাছে মনে হয় এটা আরেকটা রিজন যেটা আমাকে আসলে খুবই গ্লুমি ফিল করায়। আমার কাছে মনে হয় কালারফুল ক্লথ পরলে একটু ওয়ার্মড ফিল হয় বা একটু ভাইব্রেন্ট ফিল হয়।
আপনাদের আসলে কি মনে হয়? আমি যেটা ফিল করছি যে আমার কাছে মনে হয় কালারফুল ক্লথ পরলে একটু ভাইব্রেন্ট ফিল হয়, একটু ওয়ার্ম ফিল হয়। আপনাদের কাছে কি তাই মনে হয়? আমাকে জানাবেন কমেন্টে লিখে। এবং আরেকটা জিনিস যেটা ৪ নাম্বার জিনিস আমি বলব। ৪ নাম্বার আমার কাছে মনে হয় যেটা আমার চোখে পড়েছিল এবং জিনিসটা ১ম এ আমার কাছে উইয়ার্ড লাগতো। বাট এখন আমি আসলে এনজয় করি বিষয়টা। সেটা হচ্ছে যে এখানে আপনি যখন রাস্তায় হাঁটছেন, তখন একটা অপরিচিত লোকের সাথে আপনার চোখাচোখি হলো এবং সে আপনাকে দেখে স্মাইল করবে। আপনাকে দেখে হাই বলবে বা সকালে দেখা হলে গুড মর্নিং বলবে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আপনার যদি অনেক রাশ থাকে বা আপনার যদি মন খারাপ থাকে, একটা অপরিচিত মানুষ যদি আপনাকে দেখে স্মাইল করে বা গুড মর্নিং বলে বা হাই বলে, আপনার ভেতরে একটা খুবই মানে ওয়েলকামিং বা ওয়ার্মথ একটা ভালো লাগা কাজ করে। আমার ভালো লাগা কাজ করে। কিন্তু এই কাজটা যদি আমি দেশে করি, কাউকে চোখাচোখি অপরিচিত মানুষকে দেখে যদি আমি স্মাইল করি, তারা ভাববে আমি পাগল বা আমি উইয়ার্ড সামথিং লাইক দ্যাট। ইয়া বাট আমি এই এই এদের এই কালচারের এই বিষয়টা আমি খুবই পছন্দ করি এবং আমার কাছে খুব ভালো লাগে। আর ৫ নাম্বার যে বিষয়টা বলবো যে এখানে রাস্তাঘাটে যখন আসলাম তার পরপরই খেয়াল করতাম যে একটা সার্টেন এইজের মানুষজনকে আমি রাস্তাঘাটে দেখছি, কিন্তু আমি দেখা যাচ্ছে বয়স ২ থেকে ৩ থেকে ১৩-১৫ এই বয়সের মাঝামাঝি যারা, এদেরকে খুব রাস্তাঘাটে কম দেখি। যেমন বাংলাদেশে কি হয়, আপনি বাংলাদেশে বাহিরে বের হচ্ছেন, দেখতেছেন যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, মাঠে তাদেরকে দেখতেছেন, রাস্তায় তাদেরকে দেখতেছেন, বা তারা একসাথে কান্নাকাটি, বাচ্চা কাচ্চার বা আওয়াজ এগুলো আপনি পাচ্ছেন। বাট এখানে আমি আসলে এখন চোখে পড়ে, বাট শুরুর দিকে এই জিনিসটা খুবই মানে অদ্ভুত ছিল বা অবাক করার মতো ছিল, দেখা যেত না। এটার একটা আমার কাছে মনে হয় এটা একটা মেন কারণ হচ্ছে এত তো শীতকাল, বাচ্চা কাচ্চা কেন বাইরে থাকবে, তাদের অবশ্যই ডে কেয়ারে থাকে বা স্কুলে থাকে। আর এখানে আমাদের বাংলাদেশে যেমন মাঠে বা আউটডোরের গেমের অ্যাক্টিভিটি আছে, এখানে আসলে সেটা কম। আমার মনে হয় এটা আরেকটা রিজন। এই ছিল আমার প্রথম দিকের এক্সপিরিয়েন্স ডেনমার্ক নিয়ে। এবং আপনারা যারা ডেনমার্কে থাকেন আমার ভিডিও এরকম কেউ দেখে থাকলে আপনারা জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল, বা আপনারা অন্য কোনো দেশে ট্রাভেল করতে গেলে সেই দেশ নিয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে সেটা আমাকে লিখে জানাতে পারেন। এবং আপনার যদি আরও ডেনমার্ক নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।